রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল চলে আসলাম, একটা জিনিস তৈরি করব। এখানে 3 পিসের আমার এক্সট্রা কাপড় রয়েছিল, টুকরো কাপড়। 3 পিস বানানোর পরে সাইডে থেকে যে কাপড় রয়েছে সেটা দিয়ে একটা জিনিস বানাবো। তো এমন একটা জিনিস বানাবো, সেটা আমরা নারীরা পরি, কিন্তু আমরা বলতে পারি না সব জায়গাতে, লজ্জার জন্য, বা মার্কেট থেকে কিনে আনতে পারি না। তো ব্রা ব্রা আমরা সবাই পরি, সব মহিলারা পরি, কিন্তু অনেক মহিলারা দেখা গেছে যে বলতে পারি না, বা আমি নিজেও বাজারে যাইয়া বলতে পারি না, কিনতে পারি না। তার জন্য আমি নিজে ঘরে বানানোর চেষ্টা করি। তো আজকে দেখাবো যে টুকরা কাপড় দিয়ে কীভাবে এত সুন্দর করে ব্রা তৈরি করা যায়। তো আমি আজকে কাটিং শেখাবো, শুধু কাটাটা আমি করব। এখানে আমি 2টা ব্রা কাটবো। তার জন্য আমি এই যে কাপড়টা কেটে নিয়েছি, লম্বা 7 ইঞ্চি আর চওড়া 5 ইঞ্চি। সেই অনুযায়ী দেখেন আমি কীভাবে শেপটা দিয়ে দিয়েছি। তো এটা আমি জয়েন্টটা কেটে নেব। এখানে 2 পার্ট আছে, এই 2 পার্টটাও আমি জয়েন্ট কেটে দেব, 4 পার্ট করে নেব। আর বাকি 2 পার্টকেও আমি কেটে নেব জয়েন্টটা। তো আমার এখানে 2টা ব্রা হবে। সাইডের কাপড় প্রচুর পরিমাণে থাকে, এগুলো লোন 3 পিসের। তো এখানে আমার 2টা ব্রা সুন্দর মতন হয়ে যাবে। এই যে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে সিলিও করতে হয়। তো সিলি করলে পরবর্তীতে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো আমি জয়েন্টগুলো কেটে নিলাম, আর ফিতা তৈরি করার জন্য বাকিটা ফিতাও কেটে নেব। এখানে আমি দেখেন 8 পার্ট আমার হয়ে গেছে, 4 পার্ট ছিল, জয়েন্ট খুলে নিলাম। তো ফিতা কাটার জন্য আমি চলে এসেছি। এখানে আমি 4 ইঞ্চি চওড়া রেখে আমি কেটে নেব। আর লম্বা আমাদের যতটুকু আসে সিলির সময় আমি ভালো করে বুঝিয়ে দেবো কত ইঞ্চি নিচ্ছি। এখানে আমি 4 ইঞ্চি করে কেটে নিলাম। এখানে যার যতটুকু বডি সে অনুযায়ী আপনারা বেলটা নিতে পারেন। তো এখানে আমি কাঁধের বেলের জন্য কাপড়টা কেটে নেব। রাবার দিয়ে তৈরি করলে আপনারা দেখা গেছে যে বেশি কাপড় নিতে হবে, আর রাবার ছাড়া হলে 16 ইঞ্চি নিলেই হবে কাঁধের বেলটা। তো এটা ছিল আমার প্রথম পার্ট। আমি সিলির দ্বিতীয় পার্টটা আমি সিলি কীভাবে করব সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।